হ্যালো ফ্যামস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তবে আজকের ব্লগটা একদমই মিনি ব্লগ। তো চলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকের মিনি ব্লগটা কি। ওপরের টাইটেল থাম্বনেল দেখে তোমরা অবভিয়াসলি বুঝেই গেছো যে কী নিয়ে ব্লগ হচ্ছে, তবুও আমি একবার দেখাবো। তো দেখতেই পারলে মা দরজায় তালা দিয়ে দিচ্ছে। আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি যাচ্ছিলাম, একটা ইনভাইট ছিল আমাদের। তো আগেও এই জায়গাটার সাথে তোমরা একবার নয় দুবার পরিচিত। আমার পুরনো ব্লগ যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখতে পাবে আমার বাপির রিটায়ারমেন্টে যেই জায়গাটায় আমরা গেছিলাম, যেখানে অনুষ্ঠানটা হয়েছিল, ঠিক সেই জায়গাতেই আজ আবার একটা রিটায়ারমেন্ট আছে। বাবারই এক বন্ধু, মানে আমাদের এক জগা কাকু যে বলি আমরা। তো এই জগা কাকুর আজকে রিটায়ারমেন্টের যে পার্টিটা থ্রো করা হয়েছে ঠিক ওই একই লোকেশান থেকে। লোকেশানটা ছিল কাঁচরাপাড়া। আর দেখতেই পাচ্ছ ভাই আর বাবা বসে গেছে টুকটুকিতে, আমরা উল্টো দিকে রয়েছি, আমাদেরকেও আগে দেখিয়ে দিয়েছে। আর এই ছিল সেই লোকেশানের জায়গাটা। আর এখানে আমি, ভাই, মা সবাই একসাথে যাচ্ছিলাম, মানে একসাথে যাচ্ছি। আমিও একটু ভিডিও করে নিলাম টুকুস করে। তারপর আমি নিজের ভিডিও করছিলাম খানিকটা। আর এই জায়গাটার সাথে তোমরা আগেও পরিচিত, এই জায়গায় বহু ফটো তোমরা এর আগেও দেখেছো। তো এই সেই জায়গা। আর এই হলো সেই পেছনের গ্রাউন্ডটা, যেটা আগেও বহুবার রিলসেও দেখতে পেয়েছো যে আমি অনেক রিলস করেছি এখানটায়। তো আবার সেই জায়গাটাই এসেছি, তবে এবার আর রিলস সেরকম করা হয়নি, কারণ খুবই অসুস্থ ছিলাম, শরীর খারাপও ছিল। এই সেই লোকেশন তোমরা দেখে অনেকে যারা ভালো করে দেখেছো তারা চিনতেই পেরেছো জায়গাটা। তো তারপর দেখলাম এখানে কিছু স্টার্টারের আয়োজন করেছে, সেটা হলো পনির বল আর চিকেন পকোড়া। তো আমি চিকেন পকোড়া পনির বল একসাথেই নিয়েছি অল্প অল্প করে। যে যেটাও ইচ্ছা নিতে পারো, কিন্তু আমি একটু অল্প অল্প করে নিয়েছিলাম। আমি পনির বল চিকেন পকোড়া দুটোই নিয়েছি একই জায়গায়। তো এই দেখো দেখতেই পাচ্ছ দুটো চিকেন পকোড়া আর দুটো পনির বল নিয়েছি। তারপর চলে গেলাম একটু কথাবার্তা বলে। আর এটা ছিল সেই মেনু, যজ্ঞেশ্বর মজুমদারের রিটায়ারমেন্ট পার্টির যে মেনুটা সেটাই। তো এখানে দেখতেই পাচ্ছ পাতে পড়ে গেছে ফিশ বাটার ফ্রাই, আর সাথে অল্প করে সস নিয়ে নিলাম। আর সেটা মাখিয়ে জাস্ট চুমু লেগেছিল খেতে, জাস্ট চুমু। তারপর আমার সব থেকে মোস্ট ফেভারিট যেটা জিনিস সেটা চলে এসেছিলো, সেটা হলো কড়াইশুঁটির কচুরি গরমা গরম, সাথে পনিরটা আমি খুব একটা পছন্দ করি না। পনির পছন্দ করি কিন্তু কচুরির সাথে পনিরটা পছন্দ করি না। কচুরির সাথে আমার সবসময় ভালো লাগে ছোলা বাটুরে, যেটা ছিল না। তো যাই হোক, তারপর চলে এলো সাদা ভাত আর গরম গরম ধোয়া ওঠা ভেজ ডাল, আর সাথে ঝুরো ঝুরো আলু ভাজা। ওহ, জাস্ট কি বলবো তোমাদের, কি ছিল সেটা বলার কথা না। স্যালাড যখন নিয়ে আসলো বললাম আমাকে শশা ছাড়া আর কিছু দেবে না। তারপর চলে আসলো ভেটকি মাছের পাতুরি, কিন্তু এটা একদমই মানে কততে 10-এ হয়তো, মানে 10-এ আমি 3 দেবো। কেন কি তোমরা চেহারাটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এটা পুরোটাই ভেটকি ভেটকি মাছ ছিল, কিন্তু ওপরের যে কোডিংটা আমাকে ফেলে দিতে হয়েছে, চারপাশে গা পুরো এরকমভাবে ঘিরে নিয়ে আমাকে ওটা ফেলে দিতে হয়েছে। কেন ফেলে দিতে হয়েছে? কারণ হোয়াইট টাইপসের থাকে, সেটা তো নয়ই। আর পুরো মশলা দিয়ে দিয়েছে, মানে সেই রকম ইয়েটা হয়নি, মশলা পুরো পড়ে গেছে, ওই জন্য আমি আর পছন্দ করিনি। তো আমি সব গায়ে থেকে কেকে ফেলে দিয়েই তারপর আমি খেয়েছি। আর দেখতেই পাচ্ছ মা উল্টো দিকে খাচ্ছে আর আমি অল্প করে ভাত নিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা আমি খুব মানে লুকিয়ে ঠিক নয়, ভিডিওটা আমি এক হাতে ভাত নিয়ে এরমভাবে করছিলাম, একটু নিচু হয়ে গেছিলো ক্যামেরাটা, কেন কি আমাকেও খেতে হচ্ছিলো। আর আমার জন্য তো এখানে কেউ বসে থাকবে না, এটা তো স্বাভাবিক কথা। ওখানে মা খাচ্ছিল, আমিও খেয়ে নিচ্ছিলাম, আর সাথে ভিডিওটাও অন করে রেখেছিলাম, ভিডিওটাও করছিলাম। আর যেহেতু বাবার অফিসের সব লোকজনেরাও বারবার এসে এসে কি ভালো আছেন, এই আছেন, এগুলো করছিল, তো স্বাভাবিক সেখানে একটু মানে মোবাইলটা মুখের সামনে হাঁ করে ধরে থাকাটাই খুব, যতই ব্লগ করি না কেন ধরে থাকতেই বা কেমন লাগে, ওই জন্য বারবার একটু এদিক ওদিক করতে হয়েছে। তারপর চলে আসলো গরমা গরম মাটন কষা। তো দেখলাম আমি সবসময় মটনে
হাড়ের মাংস পছন্দ করি, কিন্তু আমাকে দিয়ে গেছিলো তেল একটু গা পাকিয়ে উঠেছিল, তাই জন্য আমি নিয়ে নিয়েছিলাম পাঁপড় আর চাটনি, যেটা আমি কোনো অনুষ্ঠানে বাড়িতে গেলেই খাই না, কিন্তু আমার মাংসটা মানে মাটনটা খেয়ে আমার ঠিক ভালো লাগেনি। তো যাই হোক, একদম নর্মাল খাবার দাবার ছিল। তারপরে কে জানি একটা হঠাৎ করে চলে এসে বলছে এটা সুবীরের মেয়ে, তো আমি আবার তাড়াতাড়ি করে মোবাইলটাকে একটুখানি সাইড করে দিলাম, ওই জন্য এই জায়গাটা তোমরা ডার্ক দেখতে পাচ্ছ। তারপর আবার মোবাইলটা নিলাম, নিয়ে খাচ্ছি। কি করব, চলে এসেছিলো, প্রণাম টনাম করতে হলো। তারপরে দেখলাম এই একটা সন্দেশ দিল। সন্দেশটা সত্যিই বলছি খুবই সুন্দর ছিল, মিথ্যে নয়, কারণ আমি কখনো মিষ্টি টিষ্টি খাই না। তো মা বললো দে, মোবাইলটা নিয়ে কখন থেকে টুকুর টুকুর করছে, আমি একটু ধরে দিই। তারপর মা আমাকে ধরে দিল, আমিও একটু খেয়ে নিলাম। আর সন্দেশটা সত্যি বলছি গাইজ, আমার এত ভালো লেগেছে, আমি কখনো খাই না, তো সন্দেশটা আমার খুবই ভালো লেগেছিলো। মানে নর্মালি সন্দেশটা আমার ভালো লেগেছিলো। তো দেখলাম মা মোবাইল নিয়ে খেতে, মা আবার মানে পেরে উঠছে না, মানে আমি মোবাইল নিয়ে ঠিক আছে তাও আমি চালিয়ে নিচ্ছি, কিন্তু মা কাঁপাচ্ছে, মানে হচ্ছে না। আমি বললাম দাও তো, তুমি আমাকেই দাও মোবাইলটা, দরকার নেই তোমার ধরার। তাই বলে মোবাইলটা আমি হাতে নিয়ে নিলাম। তারপরে দেখি পান চলে এসেছে, দেখেই আমার মুড মানে চলে গেল, ভাল লাগে না। মানে এই সময় একটা আইসক্রিমের দরকার ছিল, যাই হোক হলো না। তো এই ছিল আমার গোটা লুক সেই দিনকার। তো তোমরা একটু জানাও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে, আর সাথে আমার মাকেও কতটা মিষ্টি লাগছে একবার দেখে নাও, আর দেখে জানাও কমেন্টে আমার মাকেও কেমন লাগছে। তো এই ছিল আমাদের ছোট্ট একটা মিনি ব্লগ। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, দ্রুত এই সুচরিতার ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসবে, আর তোমরা দ্রুত দেখতে পাবে। চলো টাটা আজকের মতন।